আমরা দেখতে পাচ্ছি একজন আহত সেনাবাহিনী গেল বলে দর্শক বর্তমানে যদি এখানকার অবস্থা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। কয়েকজন আহত হয়েছে জ্বলে দিতেছে ছেলের ভাই 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 এক জায়গায় আগুন ধরানোর ব্যবস্থা করেন ভাই, একটু আগুন দেন ভাই। ও বাবা রে, ও কেউ আর গ্যাস পারবে না, কেউ গ্যাস পাবে না, গ্যাস পারলে আমার তো লস হয়ে যাচ্ছে। দর্শক যদি আমরা একটু এখানে দেখাতে চাই, টিয়ার গ্যাসে জাহাজে আমাদের সবারই অবস্থা, এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তাদের অবস্থাও বলা যায় অনেকটা শোচনীয়। এছাড়াও আমাদের যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদেরও অনেকেরই অবস্থা বেশিটা সুবিধাজনক নয়। দেন না রে ভাই, ভাই আমরা তো ভাই পেপারে আগুন, পেপারে আগুন দেন। স্বপন ভাই, ভাই 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 দর্শক আমরা যদি দেখাতে চাই, এখানে টিয়ারশেলের ঝাঁজের থেকে রক্ষা পেতে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন এখানে তারা আগুন জ্বালিয়ে একটু টিয়ারশেলের ঝাঁজ থেকে নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা করছে। আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, আবার আগুন জ্বালান, আবার পেপার টিপার নয়, কাগজ দিয়ে আবার আগুন জ্বালান। না ভাই করেছি আমি বাতাসের কারণে মনে ভিতরে তো আমরা কয়জন ছিলাম, আমার তো একটাও নাই, সব
আন্দোলন সেখান থেকে আপনার নিঃশ্বাস নিয়ে না ভাই, নিঃশ্বাস নিলে তো ম্যাচ বন্ধ হয়ে যাবে ভাই। ভাই 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 আমি ডিস্টার্ব করে যাবো ভাই। আর কিছু দর্শক, আমরা যদি সচিবালয় এলাকা বা বর্তমানে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর যদি একটু চেষ্টা করি, এখানে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা বর্তমানে অনেকটাই এই স্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। যদি আমরা ঢাকা স্টেডিয়ামের দিকটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে শিক্ষার্থীরা ঠিক আসলে ওই পাশটাতে চলে গিয়েছে। দর্শক, আমরা যদি এখন একটু শিক্ষা ভবনের সামনের এরিয়াটা যদি দেখানোর চেষ্টা করি, দর্শক আমরা যদি এখন এই এরিয়াটা দেখানোর চেষ্টা করি, তাহলে বর্তমানে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষা ভবনের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া যে শিক্ষার্থীরা ছিলেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এই বর্তমানে যদি হচ্ছে হলো এই সচিবালয় এলাকাটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে টিয়ার গ্যাসের ঝাঁজে বলা যায় গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অবস্থানরত যে শিক্ষার্থীরা ছিলেন তারা সকলেই টিয়ার গ্যাসের ঝাঁজে আহত বলা যায় বা আক্রান্ত। তারা টিয়ার সেলের ঝাঁজের কারণে অনেক গণমাধ্যম কর্মীরাই পরবর্তীতে অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে বিভিন্নভাবে প্রাথমিকভাবে তাদেরকে একটু স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এছাড়াও যদি আমরা দেখাতে চাই, শিক্ষার্থীদের কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা এই জায়গাটাতে অবস্থান করছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বের হওয়ার পর এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন তাদের, যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি, তাদের একটি দল বর্তমানে ঢাকা স্টেডিয়াম এলাকার দিকে অবস্থান নিয়েছে এবং আরেকটি দল হ্যাঁ আরে গ্যাস মেরে একদম অবস্থা খারাপ বানায়। তবে দর্শক, এতক্ষণ এদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও বর্তমানে কিছু
যানবাহন চলাচল এখানে শুরু হয়েছে এবং পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রাইভেট ট্রান্সপোর্ট মোটামুটি সকল ধরনের যানবাহনই এখানে চলাচল করছে। দর্শক, আজ সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দফা দাবি নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হয় এবং অবস্থান কর্মসূচি পালন করে এবং সেটা এক পর্যায়ে গিয়ে তাদের বিক্ষোভে রূপ নেয় এবং পরবর্তীতে একটা সময় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা এই সচিবালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয় এবং বর্তমানে এই এলাকায় যে যানবাহন চলাচল যে বন্ধটা ছিল তা বলা যায় এখন মোটামুটি স্বাভাবিক অবস্থার দিকেই যাচ্ছে এবং পাবলিক ট্রান্সপোর্ট এবং প্রাইভেট ট্রান্সপোর্ট যেসব ছিল সেগুলো মোটামুটি এখানে চলাচল স্বাভাবিকই বলা যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর সচিবালয় এলাকা থেকে আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।